এই জন্য রব্বুল আলামিন বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি আল্লাহ খামাখা কোনো কিছুই সৃষ্টি করিনি। এই যে চোখ আছে, চোখের পাতা দেখেন, এখানে যে আল্লাহ মেডিসিন দিয়েছেন, এই মেডিসিনের ভিতরে আবার রব্বুল আলামিন চোখের পানির ভিতরে এমন কিছু পোকা জাতীয় পদার্থ দিয়েছেন যেগুলা আপনার সারাদিন ধুলাবালু ময়লা জমা হয়, ভুরুর মধ্যে দেখা যায়, চুলের মধ্যে দেখা যায়। টিস্যু পেপার দিয়ে যখন চেহারাটা মুছবেন দেখবেন কালো হয়ে গেছে ধুলাবালুতে। এই কপাল যেখানে, চোখটাও তো সেখানে, তাই না? কপাল যেখানে, চোখটাও সেখানে, কিন্তু চোখের মধ্যে তো আপনি টিস্যু পেপার দিয়ে মুছলেন না, যে চোখের মধ্যে না জানি কতগুলো ধুলো জমা হয়েছে। আল্লাহ রেফারিং করার জন্য, ক্লিন করার জন্য দুই পাশে দুইটা পাতা দিয়েছেন। শুধু পাতা দিয়ে ক্ষান্ত না, এমন কিছু পোক আল্লাহ চোখের মধ্যে দিয়েছেন যা বাহিরে যত কিছু জীবাণু ঢোকে সঙ্গে সঙ্গে তারা খেয়ে হজম করে দেয়। কি করে? সঙ্গে সঙ্গে তারা সেটাকে ধরে ফেলে। এমন বস্তু আল্লাহ তাআলা আপনার চোখের ভিতরে দিয়েছেন, আপনি দেখতেছেন না, তারাও জীবজন্তু আপনার শরীরে আছে। এই জন্য রব্বুল আলামিন বলেন ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আপনি এখন আম কিনছেন, দেখেন আমটার ভিতরে কোনো দিকে ছিদ্র নাই, কিন্তু পোক যেন কোথার থেকে ঢুকে গেছে, আমের ভিতরে পোক পাওয়া যায়। লেসুর কোনো দিকে ছিদ্র নাই, চতুর্দিকে ধারালো, পুরা লেসুটা লাল লাল ধারালো, কিন্তু লেসুর বোটাটা যখন সরাবেন দেখবেন ভিতরে পোক পাওয়া যায়। এই যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এইভাবে দিছেন। আল্লাহ বলেন আমি কোনো কিছুকেই খামাখা সৃষ্টি করিনি। আমি আল্লাহ যদি এগুলা সৃষ্টি না করতাম, দুনিয়ার মানুষ একটা পা ফেলবে এমন কোনো সুযোগ তাদের জমিনের মধ্যে ছিল না। কুকুর দিছেন আল্লাহ আপনার জুতা খাওয়ার জন্য, বিড়ালকে দিছেন আল্লাহ আপনার জুতা খাওয়ার জন্য। এইভাবে আপনি যতগুলো প্রাণী দেখেন, আপনার খাদ্য থেকে তারা ঝগড়া করে খায় না, মারামারি করে খায় না। আপনি যা ফালাবেন তা তাদের জন্য আল্লাহ খাদ্য বানিয়েছে। এগুলো যদি ব্যবস্থা না করতেন তাহলে দুনিয়ার মানুষ চলতে পারত না। এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার। তোমার প্রতিপালক যা চান সৃষ্টি করেন এবং যা চান বেছে নেন। কি করে নেন? যা চান, কথা বলেন একটু, বুঝাইতেছি আমি, বোঝেন নাই। যা চান সৃষ্টি করেন, আবার এই সৃষ্টিকুলের মধ্যে থেকে যাকে যাকে চান, যেমন চান, যে জিনিসগুলো আল্লাহর পছন্দ হয় ওই জিনিসগুলোকে আবার এই সৃষ্টিকুল থেকে বেছে নিয়ে সম্মানিত করেন। কি করেন বলেন তো? সম্মানিত করেন। তাই বলছে মা কানা লাহুমুল খিয়ারা, তাদের কোনো, এবং যা চান বেছে নেন। আচ্ছা বলেন, সব মানুষই কি সম্মানী হয়? কথা বলেন। সব পশু কি সম্মানী হয়? না। এই যে কোরবানি গেল, সব পশুর গলায় কি আল্লাহর জিকির করা হয়েছে ছুরি চালায়? এবছর যেগুলাকে আল্লাহ মনোনীত করছেন সেগুলো ছুরির তলে গেছে। আবার আগামী বছরের জন্য কিছু পশু তৈরি হচ্ছে এই কুরবানির জন্য। তার কুরবানির পশু আর প্রতিদিন কসাই ভাইয়েরা যেটা জবাই করে এ পশু এক নয়। জায়নামাজ আর একটা তোয়াইলা, এটাও সুতা দিয়ে বানানো, ওটাও সুতা দিয়ে বানানো। জায়নামাজের মর্যাদা আর একটা তোয়াইলার মর্যাদা কি এখন? কথা বলেন না।
একটা কাপড়, সাদা কাপড় যখন কাপড়ের জন্য তৈরি হয়, এটার মর্যাদা, আর একটা এমনি পুরা বান্ডিল যদি কাপড়ের একটা বান্ডিল রাখা হয়, এটার মর্যাদা কি এক হবে? তো এই যে অসংখ্য কাপড় থেকে আল্লাহ কাপড়ের জন্য বেছে নিয়েছেন, বোঝার জন্য বলছি। অসংখ্য গরুর থেকে আল্লাহ কোরবানির জন্য কিছু গরুকে আল্লাহ বেছে নিয়েছেন। অসংখ্য ছাগল, খাসি, দুম্বা, উটের থেকে আল্লাহ কোরবানির জন্য কিছু বেছে নিয়েছেন। ইট ভাটায় তো প্রতি বছর কত ইট তৈরি হয়। আচ্ছা বলেন, মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা, মানুষের কল্যাণে যে ইটগুলো ব্যবহার হয়, এই ইটের মর্যাদা আর এমনি বিল্ডিং ঘরে, নিজের বাড়ি ঘর বানানোর জন্য যে ইট হয়, একই মর্যাদা হবে? হ্যাঁ, একটা ইটের মর্যাদা কেমন হয়? রাসূলের হাদিস, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোন মানুষ যদি মসজিদ নির্মাণের জন্য, আল্লাহর সেজদা দেওয়ার জন্য, সেই জায়গা নির্মাণের জন্য একটা ইট যদি কেউ বানায়া দেয়, একটা ইট যদি কেউ কিনে দেয়, একটা ইট যদি কেউ মসজিদে সহযোগিতা করে, আল্লাহ তাআলা ওই একটা ইটের বদলা জান্নাতের মধ্যে বান্দার জন্য বিশাল একটা বালাখানা আল্লাহ নির্মাণ করে দেয়। তো এটা মসজিদের কথা বলা হয়েছে, তাই না? নাকি এই ইট বাড়ির কথা বলা হয়েছে, যে একটা ইট যে বাড়িতে লাগাবে জান্নাতে তার একটা বাড়ি হবে, এরকম? তাহলে বোঝা গেল ইট সব মর্যাদাবান হয় না। আল্লাহ সেখান থেকে যেগুলো মসজিদের জন্য বেছে নেয়, সব জমিন মর্যাদাবান হয় না। কথা বলেন। এই যে নামাজের জন্য যে জায়গাটা তৈরি করা হয়েছে, এই যে জমিনটাকে যে মসজিদের জন্য ওয়াকফ করা হয়েছে, এই জমিনের যে মর্যাদা, আর বলেন পাশে যে একটা বিশ্ব রোড আছে, এটার মর্যাদা এক হবে? এক হবে? আল্লাহ এই জমিনের মধ্যে সেজদার জন্য মনোনীত করলেন, কিন্তু আল্লাহ বিশ্ব রোডটাকে সেজদার জন্য মনোনীত করেন না। কথাটা বোঝেননি? এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার। তোমার প্রতিপালক যা চান সৃষ্টি করেন এবং যা চান তিনি বেছে নেন। আমি প্রায় সময় বলি, মুসলমান, একটা কাঁঠাল গাছ দিয়ে আপনি কয়েকটা কাঠ তৈরি করেছেন, ওই কাঠ থেকে দুইটা ভাগ করলেন, একটা ভাগ মসজিদের সামনে চলে আসলো, একটা ভাগ দিয়ে রেহেল তৈরি করলেন, একটা ভাগ দিয়ে কোরআন শরীফ বানানোর জন্য একটা তাক তৈরি করলেন, আলমারি তৈরি করলেন, আর একটা ভাগ দিয়ে জুতা রাখার জন্য কিছু বক্স তৈরি করে দিলেন। বলেন, একই গাছ, কাঁঠাল গাছের দুই রকমের কাঠ হলো, দুইটা ভাগ হয়ে গেল। একটা মসজিদে জুতার বাক্স রাখার জন্য বাক্স তৈরি করা হলো, আর একটা মসজিদের মধ্যে কোরআন শরীফ রাখার জন্য তৈরি করা হলো। এবার বলেন, কোন কাঠের মর্যাদা বেশি? ঘুমান নাকি? কোন কাঠের মর্যাদা বেশি হলো? গাছ তো একটা, কিন্তু একই গাছের কাঠ দুই জায়গায় ব্যবহার হওয়ার কারণে আল্লাহ তাআলা কি করলেন? কাঠের মর্যাদা, শান, দাম, মূল্য বাড়ায় দিলেন। এক জায়গায় আসিয়ায় জুতা রাখতেছে, আর এক জায়গায় জুতা তো দূরের কথা, কোরআন শরীফ রাখার রেহেলের কনারে যদি আপনার পায়ের বৃদ্ধ আঙ্গুলটাও লাগে, আপনি ইমানদার বলে আপনার একটু আফসোস লাগে, খারাপ লাগে, রেহেলটা ধরে আপনি একটা চুমা খান। কথা ঠিক কিনা? জায়গা ভেদে মর্যাদা বেড়ে গেল। একটা গাছকে আল্লাহ দুইটা ভাগ করে একটা জায়গায় সম্মানিত করে দিলেন, একটা জায়গায় জুতের বাক্সর জন্য নির্মাণ করে দিলেন। এই জন্য আল্লাহ বলেন, মা কানা লাহুমুল খিয়ারা, যাকে চান বেছে নেন, তাদের কোনো এখতিয়ার নাই। নিজের থেকে সম্মানিত হওয়ার কোনো এখতিয়ার নাই, নিজের থেকে মর্যাদাবান হওয়ার কোনো এখতিয়ার নাই।
আল্লাহ যাকে মর্যাদাবান বানাবেন সেই একমাত্র মর্যাদাবান হতে পারে। কথা ঠিক কিনা? যাকে মর্যাদাবান বানাবেন, আল্লাহ যার সম্মানকে উঁচু করবেন,